একজন মা 7 দিন পর্যন্ত একটা ফ্ল্যাটের মধ্যে পড়ে থাকে, শিক্ষিত সমাজ সন্তান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, আড়াল করে দেওয়া হয়েছে শাহাওয়াতের মাধ্যমে, দুনিয়ার কামনা বাসনার মাধ্যমে। ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে অপছন্দনীয় কষ্টকর জিনিসের মাধ্যমে। আমরা জানি জান্নাত হলো সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে সুখ স্বাচ্ছন্দ্য সেখানে পাওয়া যাবে। আর জাহান্নাম, যেখানে সবচেয়ে কষ্ট, সবচেয়ে খারাপ অবস্থা আমাদের হবে, সেটা হচ্ছে জাহান্নাম। এটা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি। কোরআন হাদিস থেকে একথাও জানতে পারি, দুনিয়ার থেকে সেগুলো আমরা অনুভব করতে পারবো না। দুনিয়াতে এগুলো কেমন মনে হবে, রসুল এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিল। কোন একটা কাজ করতেছি, এটার আকর্ষণ বেশি আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা ভালো নয়। এটা হলো জাহান্নামের পথ। হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে একটা চাদর দিয়ে আবৃত করা হয়েছে, জান্নাতকে একটা চাদর দিয়ে আবৃত করা হয়েছে। জান্নাতের উপর চাদর দেওয়া হয়েছে কষ্টের চাদর। দুনিয়াতে থাকলে কষ্ট হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছুর ধারে কাছে যাওয়া যাবে না, অনেক বিধিনিষেধ বাউন্ডারির ভিতরে থাকতে হবে, কষ্টের বিষয়। কিন্তু জাহান্নাম, দুনিয়াতে থেকে জাহান্নাম দেখতে মনে হবে অনেক আকর্ষণীয়, অনেক মনে হয় নাজ নিয়ামত, এখানে মনে হয় অনেক সুখ শান্তি রয়েছে, আত্মার খোরাক, আত্মার তৃপ্তি এর মধ্যে আছে। উদাহরণস্বরূপ আমরা স্বাভাবিকভাবে নামাজের ব্যাপারটাই যদি ধরি, বাহ্যিকভাবে নামাজ দেখতে অনেক কষ্টকর, গরমের সময় ফ্যান থাকে না, কারেন্ট থাকে না, নামাজে আসতে কষ্টকর। নামাজ থেকে বিরত থাকা, এটা মনে হয় অনেক শান্তির বিষয়। শরীর থেকে পোশাক খুলে আমরা বাড়ির মধ্যে রেখে ফ্যানের ভিতরে, এসির ভিতরে আমরা থাকি। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় নামাজে না আসাটাই এটা বুঝি ভালো লাগার বিষয়। আর নামাজে কষ্ট করে গেলাম, ঘেমে একাকার হয়ে গেলাম, আল্লাহর সামনে সিজদা করলাম, এটা কষ্টের বিষয় মনে হয়। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে এভাবে সাজিয়ে দিয়েছেন। আমি দান সদকা করব, বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা কষ্টের বিষয়, আমার সম্পদ চলে যাচ্ছে। কিন্তু এই দান সৎকার টাকা যদি আমি ভিন্ন খাতে ব্যয় করি, নাচ গান ইত্যাদি মাদকের মধ্যে ব্যয় করি, তখন আমার ভালো লাগে, না আমার টাকাটা সার্থক হয়েছে। বিভিন্ন দ্বীনি কাজে, মসজিদ মাদ্রাসার কাজে, দ্বীনি মাহফিলের কাজে, দ্বীনের দাওয়াত প্রচারের কাজে যে টাকা দিলাম, 10 টাকা বের করতে অনেক কষ্ট লাগে। রসুল বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, দুনিয়ার মধ্যে থেকে তোমাদের জান্নাত কেমন কষ্টকর মনে হবে। আর জাহান্নাম, লক্ষ লক্ষ টাকা আমি দিব, লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করব, কনসার্ট করো, আমার এলাকার মধ্যে কনসার্ট করো, এটা আমি রাজি। নাচ গান যাত্রাপালা এগুলো করতে আমরা রাজি, কিন্তু আমার টাকা মনে হচ্ছে না খুব ভালোই যাচ্ছে। অনেক মা বাবা মনে করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে কি করে খাবে, দুনিয়ার মধ্যে চলার মতো তার মতো সার্টিফিকেট পাওয়া যায় না, দুনিয়াতে চলার মতো ওরকম বেতনাদি সে পায় না, চলার মতো টাকা পয়সা তার জোটে না। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কষ্টকর বিষয় দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে। পক্ষান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সন্তানকে বুয়েট ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করাচ্ছে, বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ালেখা করাচ্ছে, বিদেশে তার ডিগ্রি ধরার জন্য পড়ালেখা করানো হচ্ছে। বাহ্যিকভাবে মনে হয় তার পিছে আমি লক্ষ কোটি কোটি টাকা খরচ করছি, কিন্তু আল্লাহর রাসূল বলেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামের কাজ দেখতে সহজ মনে হয়। এর উদাহরণ, যখন একজন মা 7 দিন পর্যন্ত একটা ফ্ল্যাটের মধ্যে পড়ে থাকে, শিক্ষিত সমাজ সন্তান, তার আপন সন্তান, গর্ভের সন্তান, মেয়ে ছেলে, কেউ 7 দিন পর্যন্ত জানে না তার মা বাবা ফ্ল্যাটের মধ্যে মরা অবস্থায় আছে। এই হলো দুনিয়ার চিত্র। আমি শিক্ষিত বানাইলাম, অনেক টাকা তার পিছনে ব্যয় করলাম, পক্ষান্তরে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, 500 টাকা 1000 টাকা দিতে আমি রাজি হই না।
কিন্তু লক্ষ কোটি টাকা খরচ করে আমার সন্তানকে বুয়েটে পড়াইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, উকিল, ব্যারিস্টার সব বানাইলাম, কিন্তু মরণের সময় যে আমার পাশে সন্তান থাকবে এটা কপালে জোটে না। এর নাম হচ্ছে দুনিয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। আল্লাহ তাআলা বলেন দুনিয়া এটা হচ্ছে সামান্য বিষয়, খেলতামাশার জায়গা। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো হিস্সা নাই, দুনিয়ার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে প্যাকেজিং করে জান্নাতের সেই হাদিয়া আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের পাওনা নয়, দুনিয়া হচ্ছে খেলতামাশার জায়গা, ভোগবিলাসের জায়গা। ভোগবিলাসে যত মত্ত থাকবো তত জাহান্নামের দিকে আমরা অগ্রসর হব। দুনিয়াতে দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, চাকচিক্যময়, গোটা বিশ্ব একদিকে, ইসলাম আরেক দিকে। ইসলাম বলে করা যাবে না, গোটা বিশ্ব আরেক দিকে।